তোপখানা জিপির বোর্ড গঠন নিয়ে অনিশ্চয়তা। উপস্থিতির ঘাটতির জেরে আটকে গেল সভাপতি ও সহ সভানেত্রীর পদের চয়ন সহ বোর্ড গঠনের প্রক্রিয়া। এখানে উল্লেখ্য যে সরকারি নির্দেশ অনুসারে 21শে জুন থেকে জিপির বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পর আজ চতুর্থ দিনে ছিল পাইকান তোপখানা জিপির সভাপতি সহ সভানেত্রীর পদের চয়ন সহ বোর্ড গঠনের প্রক্রিয়া। আজ যথারীতি 11টার সময় হাইলাকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে আয়োজিত প্রথম বৈঠকে পাইকান তোপখানা জিপির সর্বমোট 10 জন গ্রুপ মেম্বারের মধ্যে 6 জন গ্রুপ মেম্বার উপস্থিত ছিলেন। পঞ্চায়েতের গাইডলাইন মতে 10 জন গ্রুপ মেম্বারের মধ্যে সভাপতি এবং সহ সভানেত্রীর পদের চয়ন সহ ভোট গঠনের প্রক্রিয়ায় 7 জন গ্রুপ মেম্বারের উপস্থিতি অত্যন্ত আবশ্যক। কিন্তু আজ বৈঠক শুরু হবার পর দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও 10 জন গ্রুপ মেম্বারের মধ্যে 6 জন উপস্থিত এবং বাকি 4 জন আশ্চর্যজনকভাবে এসে উপস্থিত হননি। তাই বোর্ড গঠনের প্রক্রিয়া আটকে গেল। অনুপস্থিত 4 জন গ্রুপ মেম্বার কেন আজকের বোর্ড গঠনের প্রক্রিয়ায় বৈঠকে যোগদান করেননি সেই বিষয়টি ধোঁয়াশায়ী রয়ে গেল। এরপর হাইলাকান্দি ব্লক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পাইকান তোপখানা জিপির সভাপতি পদের অন্যতম দাবিদার শেখর কান্তি দাস জানান যে অনিবার্য কারণবশত 10 জন গ্রুপ মেম্বারের মধ্যে 6 জন উপস্থিত থাকলেও বাকি 4 জনের অনুপস্থিতির জন্য সভাপতি এবং সহ সভানেত্রী পদের চয়ন সহ বোর্ড গঠনের প্রক্রিয়ার আপাতত নির্বাচন আধিকারিকের নির্দেশে স্থগিত রাখা হয়েছে। তিনি জানান যে পরবর্তী নির্দেশ দেওয়ার পর সেই নির্দিষ্ট দিনে যতজনেই গ্রুপ মেম্বার থাকুক না কেন তাদের মধ্য থেকে একজনকে সভাপতি এবং আরেকজনকে সহ সভানেত্রী সহ বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান রাইসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। নমস্কার। আজকে যে আপনাদের পাইকান তোপখানা জিপির বডি বোনার কথা ছিল সভাপতি এবং সহ সভানেত্রী, তো এটার মানে আপনাদের মানে আজকে নির্বাচন হয়ে গেছে নাকি? না, আজকে নির্বাচন হয় নাই। আমাদের 10 জন সদস্যের মধ্যে আমরা 6 জন এখানে উপস্থিত হয়েছি, 4 জন অনুপস্থিত। আর আসাম পঞ্চায়েতের গাইডলাইন অনুযায়ী আজ 4 জন অনুপস্থিত থাকার কারণে আজকে আমাদের বডি গঠন হয় নাই। নেক্সট বিডিও বা এডিসি মহোদয়া নেক্সট একটা ডেট দেবেন, সেই ডেটে আমাদের বডি গঠন হবে। মানে গাইডলাইন মতে আপনাদের কতজন সদস্য হওয়া প্রয়োজন? 10 জনের মধ্যে 10 জনের মধ্যে 7 জন উপস্থিত হওয়া প্রয়োজন। আজকে আপনারা কতজন? আজকে আমরা 6 জন ছিলাম, একজন মানে বাকি 4 জন আসেন নাই, যার কারণে আমাদের আজকের বডি গঠন হয় নাই। 7 জন হলে গাইডলাইন মতে আমাদের আজকে বডি গঠন হয়ে যেত, কিন্তু 7 জন না হওয়াতে আজকের বডি গঠন হয় নাই। তো আপনি তো সভাপতির ক্যান্ডিডেট ছিলেন, তো এটা আগামী কবে নাগাদ আপনাদের আবার বৈঠক বসবে বা আপনাদের এটা নির্বাচন? না, এটা বলতে পারবো না। এটা কর্তৃপক্ষ যারা আছেন, বিষয়ে যারা আছেন, আধিকারিক যারা আছেন তারা বলবেন। নেক্সট ডেট ওরাই দিবেন, আমরা কিছু বলতে পারবো না। আজকের মানে আপনাদের এই যে মিটিং, যেটা বোর্ড গঠন হওয়ার কথা ছিল, এই বোর্ডে গঠন হয়েছে কি হয় নাই এটার বিষয়ে আমাদের মিডিয়াকে অবগত করবে। এটা সুন্দর মতো হয় নাই, মানে আমরা 10 জন সদস্য এবং সদস্য উপস্থিত হওয়ার কথা ছিল আজকে গভর্নমেন্ট গাইডলাইন মতে, কিন্তু আমরা 6 জন উপস্থিত হয়েছে, বাকি 4 জন উপস্থিত হন নাই। কেন হয় নাই তারা আমরা তো জানি না কি কারণে হয় নাই। যাই হোক, যেটা হচ্ছে এটা মানে দুঃখজনক ব্যাপার। আজকে সুন্দরভাবে বডিটা গঠন হলে ভালো হতো, আসলে জিপির উন্নয়ন হতো, এলাকার উন্নয়ন হতো। আর সরকার মহোদয় তো এটাই যে চাচ্ছেন, কারণ আমরা তো নির্দলভাবে সবাই জিতেছি, হ্যাঁ, সুন্দরভাবে একটা বডি গঠন করে এলাকার উন্নয়নের জন্য কাজ করতাম, কিন্তু জানি না কীভাবে আজকে আমরা সুন্দর মতো তা করতে পারলাম না। ভগবান জানে কী করলে হইল এটা আমরা মহোদয় বিডিও স্যার এবং আধিকারিক যারা আছেন উপস্থিত ছিল, তারা বলেছেন না ফার্দার একটা ডেট হবে, ডেটে সিদ্ধান্ত হবে কী হয় না। আপনাদের কি বোর্ড গঠন হয়ে গেছে না হয় নাই? আজকে যে আমাদের ফার্স্ট মিটিং ছিল, ফার্স্ট মিটিংয়ে আমরা 1/3 মেজরিটি উপস্থিত ছিলাম না, যেটার দ্বারা কোরাম ফুলফিল হতে লাগে, এটা ছিল না। এর জন্য আজকের মিটিংটি মুলতবি হয়েছে, পোস্টপন্ড হয়েছে। আগামী দিনে কর্তৃপক্ষের দ্বারা নির্দেশ দেওয়া হবে, কিন্তু এটা একটা সুনিশ্চিত হয়েছে যে আগামী দিনে উপস্থিত মেম্বারের দ্বারা বোর্ডটি গঠন করা হবে। যেখানে উপস্থিত মেম্বার যারা থাকবেন এরাই সিলেকশন করবেন।
তো আজকে সভাপতির মিটিংয়ের মধ্যে সভাপতির দৌড়ে কে ছিলেন? সভাপতির দৌড়ে তো আমাদের শেখর দাস আমাদের মেজরিটি সদস্যের দ্বারা উনি ছিলেন এবং উপসভাপতিও ছিলেন। সহসভানেত্রী উনি কি নাম ওনার? সুরাইয়া পারভিন মজুমদার উনি ছিলেন। আর শেখর দাস সভাপতি। আর শেখর দাস কত নম্বর গ্রুপের? 5 নম্বর। 5 নম্বর। আর যে ভাইস প্রেসিডেন্টের পদপ্রার্থী উনি 8 নম্বর গ্রুপের সদস্য। আর আপনি? আমি 7 নম্বর গ্রুপের নম্বর। সদস্য। তো এখন আগামীতে আর কবে আপনাদের মানে এটা বোর্ডটা গঠন হবে বলে মনে করেন? এটি তো কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশ দেবে এবং ডেটও ফিক্সড করে দিবে। ওই ডেটে আমরা যেখানে আমরা মানে যে উপস্থিত সদস্য থাকবো ওই উপস্থিত সদস্যের দ্বারাই বোর্ডটি গঠন হবে।